আইপিএল এলেই এনওসি দেওয়া নিয়ে বরাবরই গড়িমসি করতে দেখা যেত বিসিবিকে, যেখানে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের মতো বড় বড় দল তাদের খেলোয়াড়দের অনায়াসে ছেড়ে দেয়, সেখানে বিপিএল এলেই তালবাহানা করত বিসিবি। আর এবার নিলামে যেন সেটার শাস্তি পেয়েছে ক্রিকেটাররা। শোনা যায় প্রতি আইপিএলেই বাংলাদেশের সিরিজ থাকা ও এনওসি নিয়ে নাটক করার কারণে এবার বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি কোনো আগ্রহই ছিল না ফ্র্যাঞ্চাইজিগুলোর। এর আগে শরীফুল ও তাসকিনকে দলে পেতে তাদের ম্যানেজমেন্ট যোগাযোগ করেছিল বিসিবির সাথে, তবে পায়নি ইতিবাচক সাড়া। এবার যেন সেটার প্রভাব পড়েছে খেলোয়াড়দের ওপর। নিলামে যাদেরই নাম উঠেছে তাদের কেউই দল পায়নি। সাকিবের নাম তো নিলামেই উঠানো হয়নি। সাকিব ও মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের গুঞ্জন উঠলেও সেটা লাইক কমেন্ট পর্যন্তই শেষ। যদিও শুধু বাংলাদেশি এই দুই তারকা ক্রিকেটারের অবিকৃত থাকায় যে চমক, তাই কিন্তু নয়। আরও অনেক খেলোয়াড় আছেন যাদের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। এখন আলোচনা করব এরকম কিছু বড় বড় ক্রিকেটারদের নিয়ে যাদের দল না পাওয়া অবাক করেছে সবাইকে। তবে এই তালিকায় আছেন কারা? সবচেয়ে বেশি অবাক করেছে ডেভিড ওয়ার্নারের দল না পাওয়া। আইপিএলের সবচেয়ে সফল বিদেশি ব্যাটার তিনি। রান, গড়, স্ট্রাইক রেট, হাফ সেঞ্চুরি সব কিছুতে এগিয়ে ছিলেন বেশ, কিন্তু দেশকে বিদায় বলার পর যেন তার প্রতি আগ্রহ হারিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তার অবিকৃত থাকা ছিল সবচেয়ে বড় চমক। হায়দ্রাবাদে একসময় তার পার্টনার ছিলেন জনি বেয়ারস্টো, তিনিও থেকেছেন অবিকৃত। বিক্রি না হওয়া খেলোয়াড়দের তালিকায় চমক আছে কয়েকজন কিউই ব্যাটার। কেইন উইলিয়ামসন যে অবিকৃত থাকবেন সেটা কেই বা ভেবেছিল? শুধু তিনি একাই নন, বর্তমান সময়ের অন্যতম পারফেক্ট ক্রিকেটার ডায়ারেল মিচেলও পাননি দল, ফিন অ্যালেনও ছিলেন অবিকৃত। আফগান ক্রিকেটার মোট 7 জন দল পেলেও দল পাননি মোহাম্মদ নবী, নাভিনুল হক ও মুজিবুর রহমান। এদিকে ভারতীয় ক্রিকেটার উমেশ যাদব, শার্দুল ঠাকুরদের দল না পাওয়া অবাক করেছে সবাইকে। স্টিভ স্মিথের মতো ক্রিকেটার অবশ্য এই ফরম্যাটে দল না পাওয়ায় অবাক না লাগলেও ক্যারিবিয়ান হার্ট হিটার এভিন লুইসের দল না পাওয়া অবাক করারই মতো। বিপিএল মাতানো ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স পায়নি কোনো দল, অথচ তিনি কিনা লখনৌতে একবার কোয়েন্টন ডি কককে বেঞ্চে পাঠিয়েছিলেন। জেমস অ্যান্ডারসনকে নিয়ে জোর আলোচনা হলেও তাকে দলে নেয়নি কেউই। অজি উইকেট কিপার অ্যালেক্স ক্যারিও পায়নি দল। বাংলাদেশিদের মাঝে সাকিব আর মুস্তাফিজ নয়, আগে তাসকিন শরীফুলদের প্রতি আগ্রহ থাকলেও এবার কেউই পায়নি দল। একসময় সচিন টেন্ডুলকারের সাথে তুলনা করা হতো পৃথ্বী শোয়ের, তিনিও দল পাননি এবার। বেবি এবি খ্যাত ডেওয়ার্ড ব্রেভিসের প্রতিও আগ্রহ ছিল না কোনো দলের। এরকম আরও অনেক ক্রিকেটার আছেন যাদের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো, অথচ ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়াস আয়ারদের দাম উঠেছে 20 কোটির উপরে। এরকম হওয়াটা একটু হলেও আক্ষেপের অনেক খেলোয়াড়দের জন্য, বিশেষ করে সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলার স্বপ্ন দেখে সবাই, সেখানে নিলামে অবিকৃত থাকা কষ্টের বটে।